ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে 7ই শ্রাবণ 1349 বৃহস্পতিবার শ্রী ঠাকুর প্রাতে খেপুদার বারান্দায় একখানা বেঞ্চের উপর বসে আছেন। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। শ্রী ঠাকুরের কাছে লোকজন বেশি নাই। শ্রী ঠাকুর দক্ষিণাস্য হয়ে বসে বৃষ্টি দেখছেন। কেমন যেন একটা উদাস আনমনা ভাব। পরে সরোজিনী মাকে বলছেন, এক এক সময় হঠাৎ মার কথা মনে পড়ে, মনটা বিষণ্ণ হয়ে যায়, দুনিয়াটা মনে হয় ফাঁকা। সরোজিনী মা, তবু তো আপনি মনের দুঃখ মনে চেপে সকলের দুঃখ দূর করার চেষ্টা করেন। শ্রী ঠাকুর, ওটা স্বভাবে করায়, কাউকে নিজে থেকে আলাদা ভাবতে পারি না, তাই নিজের স্বস্তির জন্যই প্রত্যেকের জন্য যা পারি তাই করতে চেষ্টা করি। এমনি করে অনেকখানি ভুলে থাকি, নচেত মার কথা মনের কোণে অল্প বিস্তর লেগেই থাকে। ধীরে ধীরে বৃষ্টি কমে আসলো। বাবলাতলার নিচটা খানিকটা জায়গায় মাঝে মাঝে বৃষ্টির দরুন পিছল হয়েছে। একটি মা ওই পথ দিয়ে যাওয়ার সময় প্রায় আছাড়ই খাচ্ছিলেন আর কি। তাই দেখে শ্রী ঠাকুর বঙ্কিমদাকে ডাকিয়া ওই জায়গাটা ছেঁচে ফেলে খানিকটা সুরকি ও বালি ওখানে দেবার ব্যবস্থা করতে বললেন। বঙ্কিমদা নির্দেশ মতে ব্যবস্থা করলেন। রাধারমনদা, আমি আগেই বলেছিলাম কয়েকখানা ইট পেতে দেবার কথা। শ্রী ঠাকুর, বললে তো হয় না, হয় নিজে করতে হয়, না হয় কাউকে দিয়ে করিয়ে নিতে হয়। সিরদার তো সর্দার। শ্রী ঠাকুরের কথা প্রসঙ্গে রাধারমনদাকে বললেন, দেখ, আমরা কথা কইতে জানি না, কি উদ্দেশ্যে কোন কথা করছি তাই খেয়াল থাকে না। অনেক সময় নিজেদের কথা দিয়ে নিজেদের উদ্দেশ্যকে পণ্ড করে তুলি। তুমি হয়তো একজনের কাছে গেছো তার সাহায্যের কোনো উদ্ধার করতে, কথাটা হয়তো এমনভাবে পারলে যাতে সে চটে গেল, অথচ তোমার খেয়াল নেই যে তুমি কি করছো। খানিকটা বাঘ তিদণ্ডা চটাচটি করে পরে হয়তো ব্যর্থ হয়ে ফিরে আসলে, আবার লোকের কাছে তার নিন্দা করে বেড়াতে লাগলে। এতে কিন্তু তোমার ফায়দাটা হলো কি? তাই নিজের কথাবার্তা ব্যবহারকে নিজের শত্রু করে দেখো না, সেগুলি যেন তোমার বান্ধব হয়। রাধারমনদা, মনে তো অনেক মতলবাটি, কিন্তু কাজের সময় ওলট পালট হয়ে যায়। শ্রী ঠাকুর, ব্যাপারটা হচ্ছে কি জানো, আদর্শের উপর বা সত্তার উপর অনুরাগ যদি ঢিলে থাকে, তাহলে আদর্শ বা সত্তার স্বার্থকে জলাঞ্জলি দিতে গায়ে বাঁধে না। কাল তুমি বঙ্কিমের সঙ্গে যেভাবে কথা বলেছিলে তা দেখে আমার মনে হচ্ছিল আমার যে কাজের দায়িত্বটা তুমি নিয়েছো সেটা তুমি থোড়াই কেয়ার করো। সেই কাজটা হাসিল করার জন্য তোমার মনটা রঙিল করে তোলেননি। তা যদি করতে তবে ওভাবে তাকে চটিয়ে দিতে না। সাধনা মানে নিজের যা কিছুকে ইষ্টানুগ উদ্দেশ্যে অনুপূরক করে তোলা। রাধারমনদা, কী রকম? শ্রী ঠাকুর, তোমার কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, অভ্যাসগুলি এমন দুরস্ত করে তুলতে হবে যাতে যখন আমি যে কাজ তোমাকেই দিই কিংবা তুমি নিজে থেকে আমার যে কাজের দায়িত্ব নাও, এক কথায় মঙ্গলকর যা কিছু তুমি করতে চাও তা করার পথেও কোনো অন্তরায় সৃষ্টি না হয়। যেখানে যে অবস্থায় যে কাজে যার সঙ্গে যেমন করে করা লাগে তাই করতে হবে। এতে নরমও লাগবে, গরমও লাগবে, কিন্তু সবটা নিজের আয়ত্তে থাকবে। আত্মসংযম নিয়ে যদি কেউ ঝগড়া করে তাতে কত মিষ্টি লাগে। গোপাল এই দিক দিয়ে খুব ঝানু ছাওয়াল ছিল। চলার পথে কেষ্ট ঠাকুরের কথা সব সময় স্মরণ রাখবি। গিরিশ ঘোষের ভীমের মুখে দিয়ে কওয়াইছেন বড় সুন্দর। অভিনয় ভঙ্গিতে অতি ছল, অতি খল, অতীব কুটির, তুমি তোমার মাত্রা উপমা কেবল। তুমি লজ্জাহীন, তোমারে কি লজ্জা দেব, সমতব মান অপমান। নহে ক্ষত্র হয়ে কহ কৃষ্ণ ক্ষত্রিয় সদনে, পরাজয় ভয়ে রণে হও পরাক্ষণে। নিন্দাস্তুতি সমান তোমার, কি হইবে রুষ্ট কথা কয়ে, কিন্তু নাম ধরো ভক্তাধীন। কায় মনোপ্রাণ অর্পণ করেছি রাঙা পায়, তথাপি যদাপি তুমি না বুঝো বেদনা। রণস্থলে দেবতা মণ্ডলে উচ্চকণ্ঠ করিল প্রচার, নহ তুমি লজ্জা নিবারণ, নহ কভু ভক্তাধীন। নহে কেন করো হতমান, হলে কণ্ঠাগত প্রাণ। কৃষ্ণ নাম আর না আনিবে মুখে। নিন্দাস্তুতি যে যাই করুক, তিনি তার উদ্দেশ্য আমেক গতি। এটি মা এসে প্রণাম করে বললেন, ঠাকুর, আমার কয়েকটি কথা জানাবার আছে। শ্রী ঠাকুর সস্নেহে বললেন, বল। উক্ত মা, সেবা যত্ন করা সত্ত্বেও যদি কারো মন পাওয়া না যায় সেখানে করা যায় কি? শ্রী ঠাকুর, সেবার প্রধান জিনিস হলো মানুষের মনটাকে উৎফুল্ল করে আনন্দিত করে তোলা।
তা যদি না করতে পারলে তবে জানবে সেবা করা হয়নি। অনুসন্ধিৎসার নজরে মানুষের প্রয়োজনকে বোধ করে নিয়ে তবেই তার পূরণ করতে হয়। এতে মানুষ খুশি হয়, তার জীবনীয় খুশিটাই যেন তোমার কাম্য হয়। কোনো রকম স্বার্থ চাহিদা নিয়ে সেবা করতে গেলে তার পূরণ না হলেই মনের ক্ষোভের সঞ্চার হবে এবং সেবার ভিতরেও তার অভিব্যক্তি দেখা যাবে, তাতে ফল হবে উল্টো। সরোজিনী মা: নিজের জন্য কোনো চাওয়া থাকবে না। এ তো কঠিন কথা শ্রীজি ঠাকুর। কঠিন কিছু না, তোমার ছাওয়ালের ভালোটাকে যেমন নিজের ভালো বলে মনে করো, এই রকমটাই আর কি। ভালোবাসলে এইরকমই আসে, তবে প্রীতি প্রত্যাশা বলে জিনিসটাও থাকে। তোমার খোকা তোমাকে যদি ভালো না বাসে, যদি তাচ্ছিল্য করে, তাহলে কিন্তু তোমার মনেই লাগবে। তার সত্ত্বেও তুমি কিন্তু তার মঙ্গলই চাও, এ যাতে তার মঙ্গল হয় তাই করো। ভালোবাসা জিনিসটা একটা বেহিসাবি জিনিস। কাউকে সত্যি সত্যি ভালোবেসে ফেললে তার থেকে তার রেহাই নেই। কাউকে ভালোবাসলে তার যাতে ভালো হয় তাই করতে ইচ্ছা করে, আর যত তা করা যায় ততই ভালোবাসার শিকড় গেড়ে বসে। কিন্তু তুমি একজনের জন্য যতই করো না কেন, সে যদি তোমার জন্য কিছু না করে, তাহলে কিন্তু তোমার প্রতি তার ভালোবাসা গজাবে না। কালিদাসী মা: আমরা তো জানি কাউকে যদি ভালোবাসা যায় তাহলে আর ভালোবাসা পাওয়া যায়। শ্রীজি ঠাকুর: তা সব সময় হয় না। যদি সে ইচ্ছা করে ভালো না বাসে, তাহলে লাখ ভালোবাসাও নিষ্ফল হয়ে যেতে পারে। অবশ্য একেবারে যে নিষ্ফল হয় তা নয়। মানুষ একটা জায়গায় বাধা আছে, সেটা হলো তার জীবন। এই জীবনের পরিপোষণ যেখান থেকেই পায়, তাকে সেই দীর্ঘকাল অবজ্ঞা করে চলতে পারে না। তাই শেষ পর্যন্ত আকৃষ্ট হয়। কিন্তু স্বার্থের খাতিরে আকৃষ্ট হওয়া ও ভালোবাসার টানে আকৃষ্ট হওয়া, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। তবে ভালোবাসা পাক বা না পাক, যে ভালোবাসাতে পারে সে শেষ পর্যন্ত লাভবান হয়। আমি মানুষকে ভালোবেসে কম দাগা পাইনি জীবনে, কিন্তু তবুও আমার একটা আত্মপ্রসাদ আছে যে আমার তরফ থেকে আমি সকলেই ভালোতেই বাস করে চলেছি। তাই মনে আমার কোনো দুঃখ নেই। ভালোতে ব্যাপৃত থাকতে ভালোই কাটে জীবন। তার সদ্ভাব ভাবিতে হলে তার সংস্পর্শে অন্যের অন্তর্নিহিত সদ্ভাবও পুষ্ট হয়ে ওঠে। তাই সব দিক দিয়েই লাভ। সুরমামা: আপনাকে ভালোবাসতে ইচ্ছা করে, কিন্তু প্রাণ ভরে ভালোবাসতে পারি না কেন? শ্রীজি ঠাকুর: আমাকে যদি ভালোবাসতে ইচ্ছা করে, তাহলে দেখতে পাবে তোমার করা, বলা, ভাবা, চলন, চরিত্র, ব্যবহার সবই আমাকে, আমার ইচ্ছাকে অনুসরণ করে চলেছ। তা যদি না করো, তাহলে বুঝবে ইচ্ছা খাঁটি নয়, ওর মধ্যেই গলদ আছে। আশ্রমের এক দাদা এসে শ্রী ঠাকুরকে বললেন, তার মেয়ে রাস্তা দিয়ে কাশীপুরে যাওয়ার সময় কয়েকটি ছেলে বিসদৃশ্য ইঙ্গিত করেছে। শ্রী ঠাকুর: মেয়েকে একলা একলা যেতে দাও কেন? তোমাদের নিজেদের দোষই তো বেশি। মেয়ে পালা কি সহজ কথা? মায়েরা যে ভালো করে জানে না, মেয়েরা একটু বড় হলেই তাদের কিভাবে চালনা করতে হয়। যেসব ছেলেরা মেয়েদের প্রতি অভদ্র ইঙ্গিত করে, তারা তো অমানুষ, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। কিন্তু আমি ভাবি, আমরা মেয়েদের এমন করে তুলতে পারবো না কেন, যাতে তাদের দেখে অতি বড় পাষণ্ডরও শ্রদ্ধা এবং সনম্রে নত হয়ে ওঠে। তাদের ভিতর অমন্তর ব্যক্তিত্ব গজিয়ে তুলতে যেমনতর শিক্ষার প্রয়োজন, তাই তাদিগকে দিতে হবে। কোমল ও কঠোর দুইই বিহিত সমাবেশ করতে হবে। তাদের একটা ভ্রুকুট দেখেই যেন ভয়ে মানুষের হাড় কেঁপে যায়। যাই হোক, ওই ছেলেগুলি সম্বন্ধে খোঁজ হাঁটাও। ভবিষ্যতে এমনতর ব্যাপার যাতে না ঘটতে পারে তার ব্যবস্থা করো। বঙ্কিমের সঙ্গে আলাপ করো। খারাপ কিছুর প্রতিবিধান করতে গিয়ে খুব সাবধানে করতে হয়, তাতে প্রতিক্রিয়া না হয়। এখন ভজহরি পাল, গোপেন রায়, উমা বাগচি, প্রকাশ বসু, তারকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ আরও অনেকেই এসে জড়ো হয়েছেন। তাকে ঘিরে একটা অনির্বাচনীয় মাধুর্যের পরিমণ্ডল রচিত হয়েছে, যেখানে এসে মানুষের দুঃখ জ্বালা ততই নিবারিত হয়, অন্তর ভরে ওঠে স্বাচ্ছন্দ্যের সুধাস্বাদে। শ্রী ঠাকুর ভজহরিদাকে জিজ্ঞাসা করলেন, কিরে, কি খবর? ভজহরিদা: ভালো। শ্রী ঠাকুর: কেষ্টদার সঙ্গে আলাপ করেছিস? ভজহরিদা: হ্যাঁ। শ্রী ঠাকুর: সব শুনে মিলে ঠিক করে নিয়ে যা। খেপুর সঙ্গে কথা বলিস, এখনকার জন্য লোক জোগাড় করেই কিন্তু দেওয়াই চাই, আর টাকার ব্যবস্থাও করবি। তোমরা এমনভাবে প্রস্তুত থাকো যাতে অবস্থা যতই ঘোরালো হোক না কেন, কিছুতেই ব্যাহত হতে না হয়। আবার দেশজোড়া যদি বিপদ আসে, তখন শত চেষ্টেও নিজেরা ভালো থাকা যাবে না। তাই আত্মরক্ষার জন্য সবাইকে সংহত করে তোলো। কনফারেন্সে যা যা আলোচনা হয়েছে সবগুলিকেই রূপ দেওয়া চাই। সময় বড় সঙ্গীন, এমন সময় বাঁধের পর বাঁধ দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে যে একটা বাঁধ ভাঙলেই যেমন বিপর্যস্ত হয়ে না পড়ি। ভবিষ্যৎকে
এঁচে দিয়ে আগে থাকতে প্রস্তুত হওয়া লাগবে, নচেত বিপদ এমন হুড়মুড় করে ঘাড়ের উপর এসে পড়বে যে সামাল দেওয়া যাবে না। আশ্রমে নিরাপত্তার বিধান করা চাই। এটা শুধু আত্মরক্ষার তাগিদে নয়, দেশের দশের জন্য যদি কিছু করতে চাও, নিজেদের স্থিতিটা পাকা না হলে কিছুই করতে পারবে না। ভজহরিদা, শুধু এই কাজ নিয়ে লেগে থাকলে অনেকখানি করা যায়, কিন্তু তাতে তো আবার সংসার চলে না। শেষে ঠাকুর, আমার সংসার যদি ঠিক রাখো তবে দুঃখ কষ্টের ভিতর দিয়েও নিজের সংসার ঠিক থাকবে, কিন্তু কষ্ট করা লাগবেই। আর তা না করে নিজের সংসার যদি ঠিক রাখতে চাও তবে সেই সংসারের তলা শূন্য হয়ে যাবে। একটা সোনার অট্টালিকা যদি করো অথচ তার ভিত যদি ঠিক না করো তাহলে তার অস্তিত্ব কতক্ষণ? নিচের মাটি সরে গিয়ে সলিল সমাধি হয়ে যেতে পারে। তাই আমি যা করছি তা যদি করো তাতে আশেপাশে সবাইকে নিয়ে অন্তত প্রাণে বাঁচবে। দুধে ভাতে থাক বা না থাক, পরিবেশকে বাদ দিয়ে একলা যদি কোনোভাবে টিকে থাকতেও পারো, যদিও তা সম্ভব নয়, তাহলে তাতে তোমার লাভ কি? তোমার আপন যারা, তারা যদি রক্ষা না পায় তাহলে তোমার বাঁচাটাই যে হবে তার দিকদারি। তাই আমি যা বলি তাই করো, দেখবে তোমার স্বার্থ পূরণ হবে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।